রামায়ণ মহাকাব্যের একটি অন্যতম চরিত্র হলো লক্ষণ। কিন্তু আমরা অনেকেই জানি যে লক্ষণ 14 বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন। কিন্তু লক্ষণের না ঘুমিয়ে কাটানোর পিছনে কারণটাই বা কি ছিল, আর কি করে একটা মানুষ 14 বছর না ঘুমিয়ে থাকতে পারে? আজকে আমরা বলতে চলেছি লক্ষণের না ঘুমিয়ে থাকার রহস্য। রামায়ণে রাম শব্দটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে লক্ষণ শব্দটি। সমগ্র রামায়ণ জুড়ে শ্রীনারায়ণের অবতার রামচন্দ্রের ছায়া সঙ্গী ছিলেন তার প্রাণের ভাই লক্ষণ। রামায়ণ থেকে জানা যায় জন্মের সময় লক্ষণ অবিরামভাবে কেঁদে চলেছিলেন। কোনো উপায়ে তার কান্না থামানো যাচ্ছিল না। নানা চেষ্টার পর যখন তাকে শ্রীরামের কাছে শোয়ানো হয় তখন তিনি তার কান্না বন্ধ করেন। সেই থেকে শুরু করে তার জীবনের শেষ সময় পর্যন্ত ভ্রাতা রামের পাশে থেকে তার সেবা করেছিলেন লক্ষণ। সনাতন শাস্ত্র মতে লক্ষণ ছিলেন শেষ নাগের অবতার। বলাই বাহুল্য এই শেষ নাগের ওপরেই ভগবান বিষ্ণু সার্বক্ষণিক বিশ্রামে থাকেন। তাই পার্থিব অবতার রামরূপী ভগবান বিষ্ণুর সার্বক্ষণিক সঙ্গী ছিলেন লক্ষণরূপী শেষনাগ। কিন্তু আপনি জানেন কি, শ্রীরামের জন্য লক্ষণ একটানা 14 বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন, এবং এই ঘটনার সাথে জড়িয়ে আছে লক্ষণের স্ত্রী উর্মিলা ও নিদ্রা দেবীর নাম। তাছাড়া 14 বছর না ঘুমিয়ে কাটার বিষয়টি জড়িয়ে রয়েছে রাবণের পুত্র মেঘনাদকে বধের সাথেও। জানা যায় পুত্রহীন রাজা দশরথ যখন একবারে চারটি পুত্রের জনক হলেন তখন অযোধ্যাপুরী ভেসে গেলেন আনন্দ বন্যায়। এরপর এই রাজ্যেই 4 কুমারের একসাথে বেড়ে ওঠা। শৈশব, কৈশোর, যৌবন এবং মিথিলার রাজা জনক 4 কন্যার সাথে একই দিনে বিবাহ হয়েছিল এই 4 জন দশরথ নন্দনের। জীবনের এই সময় পর্যন্ত এই 4 জন রাজকুমারের জীবন কেটেছিল একেবারে সমানভাবে। কিন্তু সমস্যা শুরু হলো জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের সময়। বিমাতা কৈকেয়ী তার দাসী মন্থরার পরামর্শে রাজা দশরথের কাছে তার পূর্বের পাওনা 2টি বর প্রার্থনা করে বসেন। আর এই কারণেই রামচন্দ্রকে রাজ্য ছেড়ে চলে যেতে হলো বনবাসে। সঙ্গে যেতে চাইলেন মাতা সীতা ও প্রাণের ভাই লক্ষণ। নিজের বনবাসের কষ্টের জীবনে কোনোভাবেই ভ্রাতা লক্ষণ ও দেবী সীতাকে নিয়ে যেতে চায়নি মর্যাদাপূর্ণ পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। কিন্তু দেবী সীতা তার প্রতিব্রতা ধর্মের পালনের অধিকারে এবং ভাই লক্ষণ ভ্রাতার সুরক্ষা নিশ্চিত করার জন্য শ্রীরামচন্দ্রের সাথে বনবাসে যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু লক্ষণ তার দাদার সাথে বনবাসে যাবার পর তার স্ত্রী উর্মিলার কি হয়েছিল? প্রতিব্রতা ধর্মের পালনের অধিকারে তিনি কেন গেলেন না বনবাসে? রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণ বনবাসে যাবার আগে একে একে বিদায় নিতে থাকলেন সকলের কাছ থেকে। এই সময় লক্ষণ এলেন দেবী উর্মিলার কাছে, কিন্তু দেবী সীতার মতো উর্মিলাও প্রস্তুত হয়ে আছেন বনবাসে যাবার জন্য। তিনি বললেন, হে আর্য, যদি ভগিনী সীতা তার স্বামীর সেবা করার জন্য বা প্রতিব্রতা ধর্ম পালনের জন্য বনবাসে গমনের অধিকার থাকে, তাহলে আমার কেন স্বামী সেবা করার অধিকার নেই? দেবী উর্মিলার এই মহান হৃদয়ে পরিচয় পেয়ে আনন্দিত হলেন লক্ষণ। কিন্তু একই সাথে তার করা প্রশ্নের কোনো উত্তরও ছিল না শ্রী লক্ষণের কাছে। তা সত্ত্বেও দেবী উর্মিলাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করলেন। বললেন, হে উর্মিলা, তোমার মহান হৃদয়ে পরিচয় পেয়ে আমি সত্যিই গর্বিত। কিন্তু হে প্রিয়ে, আমার জন্মের সাথে সাথে আমার এই জীবন ভ্রাতা রামচন্দ্রকে উৎসর্গ করেছি। ভ্রাতা রামের সুরক্ষা প্রদান করা এবং তার অমসৃণ পথকে মসৃণ করাই আমার জীবনের প্রধান উদ্দেশ্য। স্ত্রী হিসেবেও তোমার প্রতি যে আমার কর্তব্য রয়েছে তা আমি অস্বীকার করছি না। কিন্তু তোমাকে বনবাসে নিয়ে গেলে আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ব। ভ্রাতা রাম ও মাতা সীতার প্রতি আমার যে কর্তব্য তা পালন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়বে। দেবী উর্মিলা তার স্বামী উভয় সংকটের কথা গুরুত্বের সাথে অনুধাবন করলেন। এরপর প্রশ্ন করলেন, তাহলে হে স্বামী, আমি আমার জীবন কিভাবে কাটাবো? উত্তরে লক্ষণ বললেন, হে প্রিয়তমা, আমি যেমন ভ্রাতার প্রতি দায়িত্ব থেকে বনবাসে যাচ্ছি, তেমনই আমার পিতামাতার ওপরেও আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। আমার ইচ্ছা তুমি তাদেরকে আমার পক্ষ থেকে সঠিকভাবে সেবা যত্ন করো। প্রতিব্রতা উর্মিলা দেবী স্বামীর আদেশ মেনে নিয়ে বিদায় দিলেন স্বামী লক্ষণকে, আর সেই সাথে বিসর্জন দিলেন 14 বছরের স্বামীর ভালোবাসা। এরপর রাজ্যসুখ বিসর্জন দিয়ে 3 বনবাসী এসে পৌঁছলেন বনে। দীর্ঘ যাত্রায় তারা সবাই ক্লান্ত। এই সময় রাম সীতা ঘুমিয়ে পড়লেও জেগে রইলেন লক্ষণ। রাম সীতার কুটিরের আশেপাশে পায়চারি করতে লাগলেন সারা রাত। এই সময় আকাশপথে যাচ্ছিলেন নিদ্রা দেবী। তিনি খেয়াল করলেন সমগ্র পৃথিবী যখন নিদ্রামগ্ন তখন গভীর বনে কেউ যেন না ঘুমিয়ে পায়চারি করছে। তিনি কাছে এসে দেখলেন দশরথ নন্দন লক্ষণ রাম সীতাকে কুটিরে রেখে রাত্রি জাগরণ করে তাদেরকে পাহারা দিচ্ছেন। তারপর নিদ্রা দেবী প্রশ্ন করলেন, হে দশরথ নন্দন, তুমি কেন রাত্রি জাগরণ করছো? লক্ষণ নিদ্রা দেবীকে বললেন, হে দেবী, আমার প্রাণপ্রিয় ভ্রাতা শ্রীরামচন্দ্র ও মাতা সীতা ওই কুটিরে ঘুমাচ্ছেন, তাই আমি তাদেরকে পাহারা দিচ্ছি।
নিদ্রা দেবী বললেন, হে লক্ষণ, তোমরা তিনজনই ক্লান্ত, তোমারও তো নিদ্রার প্রয়োজন। লক্ষণ বললেন, না দেবী, আমাদের বনবাসের সময় শেষ না হওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। কিন্তু নিদ্রা দেবী বললেন, নিদ্রা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের শরীরের ক্লান্তি ও অবসাদ দূর করে নতুন করে কর্মক্ষমতার সৃষ্টি করতে নিদ্রার তো কোনো বিকল্পই নেই। এইভাবে না ঘুমালে তোমার শারীরিক কার্যক্ষমতা কমতে থাকবে এবং শরীর ভেঙে পড়বে। নিদ্রা দেবীর কথা যৌক্তিক হলেও লক্ষণ নাছোড়বান্দা। তিনি যেভাবেই হোক তার ভ্রাতার সুরক্ষার জন্য জেগে থাকবেন। তার ভ্রাতার প্রতি এমন সুগভীর প্রেম দেখে প্রসন্ন হলেন নিদ্রা দেবী। তিনি বললেন, হে লক্ষণ, ভ্রাতার প্রতি তোমার এই ভালোবাসা আমায় মুগ্ধ করেছে, কিন্তু পৃথিবীর নিয়ম লঙ্ঘন করাটাও তো উচিত নয়। তবে কেউ যদি তোমার হয়ে 14 বছর ঘুমিয়ে থাকতে পারে, তাহলে আমি তোমার চোখ থেকে 14 বছরের জন্য নিদ্রা হরণ করতে প্রস্তুত আছি। এবার লক্ষণ বললেন, হে দেবী, আমার স্ত্রী উর্মিলা অত্যন্ত প্রতিব্রতা। আমি আশা করি সে আমার জন্য এই 14 বছরের ঘুম স্বীকার করবে। লক্ষণের কথা শুনে নিদ্রা দেবী গেলেন উর্মিলার কাছে, খুলে বললেন লক্ষণের অনুরোধ। সব শুনে এক বাক্যে রাজি হয়ে গেলেন উর্মিলা। নিজের এবং স্বামীর ঘুম মিলিয়ে জীবনে 14 বছর কাটিয়ে দিলেন ঘুমের রাজ্যে। রামায়ণের প্রধান চরিত্রগুলো যেমন রাম, সীতা, লক্ষণ এবং হনুমান তাদের কৃতকর্মের জন্য সর্বদা প্রশংসিত হলেও বরাবরই আড়ালে থেকে যায় এই মহিষী নারীর আত্মত্যাগ। 14 বছরের ঘুম শুধুমাত্র লক্ষণকে জেগে থাকতে সাহায্য করেছে তা নয়, মেঘনাদ বধের জন্য বিশাল অবদান। রামায়ণ থেকে জানা যায় রাক্ষসপতি রাবণের পুত্র মেঘনাদ ছিলেন অজেয়, কারণ তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন। যে ব্যক্তি 14 বছর যাবৎ ঘুমায়নি, না খেয়ে, এমনকি কোনো নারীকে দেখবে না, একমাত্র সেই ব্যক্তি তাকে বধ করতে পারবে। স্বাভাবিকভাবেই কোনো মানুষই না ঘুমিয়ে বেশি দিন বাঁচতে পারে না, তাই অনেকটাই অমরত্বের সমান বরের অধিকারী ছিলেন রাবণ পুত্র মেঘনাদ। কিন্তু লক্ষণের 14 বছরের ঘুম উর্মিলা তার নিজের নেত্রে নিয়েছিলেন, আর সেই কারণেই লক্ষণ 14 বছর জেগে থেকে অপ্রতিরোধ্য মেঘনাদকে বধ করতে সক্ষম হয়েছিলেন। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে, এবং আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।